নমস্কার, সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। তো সবাইকে হ্যালো গাইস দিয়ে ভিডিও স্টার্ট করা শুরু করে দিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হয়েছে যে সরস্বতী পুজো তো কবেই চলে গেছে, কিন্তু ভিডিওগুলোই আপলোড করাই হয়নি। তো আমি তো রাত্রে তেমন বেরোইনি, জাস্ট গেছিলাম লাইটিংগুলো দেখতে, জাস্ট ছবি তোলার জন্য। তো বেরিয়ে পড়েছি। এটা হলো সরস্বতী পুজোর লাস্ট দিনের ভিডিও। তো গিয়েই ফার্স্টে দেখলে তো লাইটিংয়ের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম, কয়েকটা ভিডিও শ্যুট করেছি। তো তারপরে চলে গেছি লাইটিংগুলো দেখতে। এবছর লাইটিংগুলো খুব ভালো করেছে, কিন্তু তার মধ্যে সব লাইটিং আমি দেখতে যেতে পারিনি। আমি তো মেনলি বেরিয়েছি দিনের বেলা। দিনের বেলায় তো আর থোড়িই না লাইট আসবে। তো এটা দেখতে পাচ্ছ, এখানে বেশ সুন্দর লাইট জ্বলছে। প্যান্ডেলগুলোতে খুব সুন্দর লাইট জ্বলছে। আর এখানটাও খুব মারাত্মক সুন্দর। চারিদিকে মানে ঢাকা, বেশ লাইটটা ভালো লাগছে। আর এখানে ছবি তুললে খুব সুন্দরই আসবে। মাঝখানে বিড়াল দেখলে দিয়ে এটা এই ক্লাবটা ফার্স্ট হয়েছে আমাদের। এদের লাইটিং আরও ভালো লাইটিং করেছে, এরা জলের মধ্যে করেছে। তো এটা টেলস্টার ক্লাবে চলে গেছি। 3 নম্বর ক্লাব এটা আমার দেখা সেনরাতে। তো এরপর দেখো এখানে কি সুন্দর সেই জগন্নাথ সুভদ্রা আছে, বলরাম। তারপরে চারিদিকে সে লাইটিং খুব সুন্দর করে এখানটা সাজিয়েছে। তো এখানটা দেখে তারপরে একটু নিজেকেও দেখছিলাম ক্যামেরায় কেমন আসছে। তো এখানে হলো এই ঠাকুরটা। তো ঠাকুরটাকে প্রণাম করে বেরিয়ে পড়ি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। তো তারপরে চলে এসেছিলাম আমরা লক্ষণপাড়ায় পরবর্তী প্যান্ডেল দেখতে। তো ওখানেও দেখলাম যে সেম টাইপের করেছে, ওপরটা লাইটিংটা করেছে। তো এখানে প্যান্ডেলটা দেখতে চলে গেলাম। এখানে মেনলি আকর্ষণ হলো বোতলের প্যান্ডেল করেছে, ভেতরটা বেশ সুন্দর। এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, বোতলে দিয়ে কালার করছে আমাদের। তো পুরোটাই বোতলে প্যান্ডেল করেছে, বেশ সুন্দর। তো এখানেও ঠাকুরটাকে দেখে নমস্কার করে কয়েকটা সুন্দর ছবি তুলে বেরিয়ে গেছি আমাদের গায়ে বাইক নিয়ে। বাইক মানে বুঝতে পারছো, সাইকেল। তো এখানে যে প্যান্ডেলটা এসেছি না, এখানে ডিজে লাইট করেছে রাস্তায় এরা। মানে আলাদা এক্সট্রা ডিজে লাগবে না, ওখানে দাঁড়িয়েই নাচা যাবে। তো এখানে ঠাকুরটাকে নমস্কার করে নিলাম। তো এই দেখো এখানে লাইট জ্বলছে কেমন। তা আমরা তাকাতে পারছিলাম না ওখান দিয়ে। তো এরপরে বেরিয়ে চলে এসি আমাদের বাড়ির কাছে ঠাকুর দেখতে। আমাদের বাড়ির এত কাছে ঠাকুর হয়, তাও সেখানে আমরা রাত্রেবেলা দেখতে যেতে পারিনি। সেদিনই বেরিয়েছিলাম তো দেখতে। তো এরপর চলে এসেছি আমাদের বাড়ির কাছে একদম। ওইখানে বিশাল স্পেশাল কী জানো? একটা পুকুরের ওপরে প্যান্ডেল করা হয় মেনলি। তো একটা পুকুরের উপরে অত বড় একটা প্যান্ডেলকে মানে তৈরি করা মানে বিশাল ব্যাপার। তো ওরা ওদের এবছরের থিম ছিল যে নৌকায়, মানে ধরো একজন বাণিজ্য করে যে কী হয় ওইসব তুলে ধরেছিল তারা। প্রতিমাটাও নৌকার ওপর ছিল, আর বড় একখানা নৌকাও এনেছিল, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর করেছিল, আর রাত্রেবেলা আরও ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে যে মাল বেচাকেনা করছে, চা খাচ্ছে, তারপর কত খাবারের দোকান, তারপরে অনেক কিছুর দোকান দেখাচ্ছে থিমে। তো তারপরে আমরা উপরে উঠে যাই। ওপরে নৌকাগুলো আছে, ওখানে সব লেখা রয়েছে।